হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। রাঙ্গামাটির পথ পেরিয়ে চলে এলাম বন্ধুরা আপনাদের জন্য অসম্ভব ২টি গ্রাম্য পদ্ধতির মজাদার এবং লোভনীয় ২টি রান্না নিয়ে। আমি আশা করছি আজকের এই ২ পদের রান্নাই আপনাদের কাছে পছন্দ হবে। যে রান্নাগুলো দিনাজপুর থেকে শুরু করে রংপুর পর্যন্ত এই রান্নাগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবারও বলতে পারেন। তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি এই গ্রাম্য পদ্ধতির রান্নাগুলো। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছিল, অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে এবং তারপরে ফোড়নের জন্য জিরেটা দিতে হবে। ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই তরকারিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই তৈরি হবে, এখানে কিন্তু আর লাল লঙ্কার গুঁড়িটা ব্যবহার হবে না। এখন কিন্তু দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, এগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমার কচুরলতিটা কাটা হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আর আলু কুচি করে নিয়েছি, এদিকে আলুটাকেও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর কচুরলতির মধ্যে দেওয়ার জন্য মাছের কাটাকুটি যেগুলো বাড়তি অংশ সেগুলো নিয়েছি, সেগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। এরই ফাঁকে কিন্তু আমার পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত, আমি গোটা জিরে এবং গোটা রসুন এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম আর এর মধ্যে হলুদ এবং লবণ দিয়েছিলাম। সেই ভিডিওটা কিন্তু আমার শ্যুট করা হয়নি বা অথবা ডিলিট হয়ে গিয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু এখানে গোটা জিরে আর রসুন কোয়া আমি পেস্ট করে নিয়েছি এবং হলুদ এবং লবণ দিয়েছি। বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছেন। এখন আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে মশলার পেস্টটা ঢেলে দিলাম। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু সুন্দর হবে। তো মশলাটা কিন্তু আমার খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আরও একটুখানি কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমার কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আলুটার সঙ্গে এই মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। কচুরলতি যেহেতু অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় তাই আগে দেইনি। তো এখন কচুরলতিগুলো ঢেলে দিচ্ছি।